যে অভিনেতা রাহুল ব্যানার্জি ভগবান শ্রী রামচন্দ্র এবং বাল্মীকি মুনি সম্পর্কে নিকৃষ্ট মন্তব্য করেছিল, 500 বছর পর যখন আমরা রাম মন্দির ফিরে পেয়েছিলাম 22শে জানুয়ারি 2024, সেই দিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, সেদিন তিনি পোস্ট করেছিলেন যে আমরা হেরে গেলাম। এছাড়াও রামায়ণের যে রচয়িতা বাল্মীকি মুনি, তাকে তিনি বলেছিলেন। এছাড়াও আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্মকে তিনি ফ্যাসিবাদ বলেই শুধু দেখতেন। তিনি অন্য কোনো মতবাদ বা অন্য কোনো ধর্ম সম্পর্কে কোনো রকম কোনো কথা বলতেন না, শুধুমাত্র হিন্দু তার কাছে ফ্যাসিবাদ ছিল। সেই অভিনেতা রাহুল ব্যানার্জির গতকাল মৃত্যু ঘটেছে দুর্ঘটনাবশত। আমি জানি এই ভিডিওটা একটি বিতর্কিত ভিডিও হবে, কিন্তু আমি সেটার জন্য ভিডিও বানাইনি। আমি তো ভিডিও বানিয়েছি, তার দুর্ঘটনাবশত মৃত্যু ঘটেছে, কিন্তু তাও আমরা ভগবান শ্রী রামচন্দ্রের কাছে এবং বাল্মীকি মুনির কাছে প্রার্থনা করব এই অভিনেতা রাহুল ব্যানার্জির সদ্গতি প্রাপ্ত করো। তাই হে শ্রী রামচন্দ্র, তার একটি সন্তান আছে, তার একটি স্ত্রী আছে, তাকে তুমি ভালোভাবে দেখো, তাদের তুমি ভালো রাখো। দেখুন, আমরা কর্ম করতে এসেছি, কর্মান্যে বাধিকারাস্তে মা ফলেসু কদাচনা। কর্ম করাতেই তো আমাদের স্বাধীনতা আছে, কিন্তু ফল তো ভগবানের হাতে। তিনি কি করবেন সেটা তিনিই জানেন।